একমতের স্বার্থে সর্বশেষ যদি আমরা রাজনৈতিক দলগুলো একমতে পৌঁছতে পারি এখানে আলোচনার ভিত্তিতে, তাহলে তো ভালো। যদি সর্বশেষ একমতে না পৌঁছা যায়, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের বক্তব্য হলো যে এটা যাতে ঐকমত্য কমিশনের মধ্য দিয়ে একটা ডিসিশন আসে, যাতে আমাদের কোনো হেজিটেশন না থাকে, আমরা যাতে ঐক্যবদ্ধভাবে জাতীয় নির্বাচনের দিকে যেতে পারি। আমরা চেয়েছিলাম যে সমস্ত বিষয়ে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, এগুলো আসলে অধিকাংশ রাজনৈতিক দল জাতীয় স্বার্থে একমত হয়েছে, দু একটা দল ভিন্ন মত করেছে। অতএব এটা নোট অফ ডিসেন্ট আমরা বলেছিলাম যথাসম্ভব তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে, এখানেও আজকেও কয়েকটা দল রিকোয়েস্ট করেছে যে মৌলিক জায়গায় যে নোট অফ ডিসেন্ট গুলো আছে সেগুলো যাতে তারা প্রত্যাহার করে নেয়। এটা আমরা মনে করি জাতীয় ঐক্যের স্বার্থে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা এটা প্রত্যাহার করবে, আর নয়তো নোট অফ ডিসেন্ট নিয়ে এখানে গণভোটে যাওয়াটা এটা একটা ডিফিকাল্ট। আমরা মনে করি নোট অফ ডিসেন্ট সহ গণভোটে যাওয়া মোটা উচিত হবে না। জি, আপনারা তো বাস্তবায়নের আলোচনায় আসার আগে ওখানে নোট অফ ডিসেন্ট ছিল, ওভাবেই আপনারা ওইটাকে নিয়ে এখানে আলোচনায় এসেছেন, তাহলে এখন আবার নোট অফ ডিসেন্ট নিয়ে আপনাদের এই বক্তব্যটা কেন? না নোট অফ ডিসেন্ট তখন তারা ছিল, তখন না এখানে বিষয় হলো যে নোট অফ ডিসেন্ট সহ ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত হয়েছে। অতএব নোট অফ ডিসেন্ট সহ যেহেতু সিদ্ধান্ত হয়েছে, আমরা ভেবেছিলাম এভাবেই বাস্তবায়ন হবে। এখন যখন বলা হচ্ছে যে না, এখানে গণভোটে যাবে, গণভোটে নোট অফ ডিসেন্ট, এখানে দুই ধরনের আলোচনা আছে। এক হলো নোট অফ ডিসেন্ট আলাদা করে গণভোটে যাবে, আরেকটা হলো যে না একই সাথে যাবে। কিন্তু এখানে একটা ডিফিকাল্টি আছে, এই জন্য আমরা বলছি যে এখানে এই নোট অফ ডিসেন্টটা এখানে উঠা যাওয়া উচিত, আর নয়তো নতুন সংকট তৈরি হবে।